স্বাগতম প্রিয় ভাই ও বোনেরা। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হল কিভাবে নিজেকে গড়ে তুলবেন, কিভাবে একজন শক্তিশালী মুমিন হবেন, কিভাবে নিজের ব্যক্তিত্ব ও চরিত্র নির্মাণ করবেন। ভাই ও বোনেরা, সর্বপ্রথম একটি বিষয় বুঝতে হবে, চরিত্র গড়ার আগে আপনার সম্পর্কগুলো ঠিক করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হল আল্লাহ তাআলার সাথে সম্পর্ক। যদি এই সম্পর্ক না থাকে তাহলে আপনার জীবনের কোনো মজবুত ভিত্তি থাকবে না। আল্লাহর সাথে সম্পর্কই আপনার জীবনের প্রতিটি সম্পর্কের গতি নির্ধারণ করে। এটি জীবনের গভীরতম অর্থ দেয়, না হলে জীবন হয়ে যায় ক্ষণস্থায়ী অর্থহীন এক যাত্রা। কেউ পরিবারকে ঘিরে বাঁচে, কিন্তু একদিন পরিবার হারিয়ে যায়। কেউ টাকা পয়সার জন্য বাঁচে, কিন্তু সম্পদ একদিন শেষ হয়ে যায়। কেউ সুস্বাস্থ্যের উপর নির্ভর করে, অথচ হঠাৎ করেই স্বাস্থ্য হারিয়ে যেতে পারে। যখন মানুষ তার জীবনের ভরসার জিনিসগুলো হারিয়ে ফেলে, তখন জীবনকে অর্থহীন মনে হতে শুরু করে। আর এই কারণেই অনেক মানুষ মানসিক সমস্যায় ভোগে। কেউ কেউ তো বেঁচে থাকার কারণই খুঁজে পায় না। তাই প্রথম ও প্রধান বিষয় হল আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেন, নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। তারা এমন মানুষ যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করে। তারা বলে, হে আমাদের রব, আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেননি, আপনি পবিত্র, আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। এই আয়াতগুলো আমাদের শেখায় আল্লাহর সাথে সম্পর্ক মানে শুধু কিছু ইবাদত নয়, বরং একটি গভীর ভালোবাসার সম্পর্ক। যে দক্ষতা নেই তা অর্জনের চেষ্টা করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বিনয়ী হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে সম্মানিত করেন। নিজের বাস্তবতার চেয়ে নিজেকে বড় করে দেখানোর চেষ্টা করবেন না। এটা অহংকার, ভণ্ডামি ও কৃত্রিমতা তৈরি করে। অনেক যুবককে দেখা যায় মানুষ তাকালেই পেশি ফুলিয়ে নিজেকে শক্তিশালী প্রমাণ করতে চায়, কিন্তু ভেতরে সে জানে তার সে সামর্থ্য নেই। এটাই বাস্তবতার চেয়ে বেশি দেখানোর চেষ্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজেকে অপমানিত করো না। সাহাবারা জিজ্ঞেস করলেন, কিভাবে? তিনি বললেন, এমন কাজে ঝাঁপিয়ে পড়ো যা তুমি জানো তুমি করতে পারবে না। তাই নিজের সীমা জানুন, যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী এগিয়ে চলুন। যেমন বিমানে বলা হয়, অক্সিজেন মাস্ক আগে নিজে পড়ুন, তারপর অন্যকে সাহায্য করুন। কারণ আপনি নিজে ঠিক না থাকলে অন্যকে সাহায্য করতে পারবেন না। ঠিক তেমনি ইসলাম প্রথমে আপনাকে শক্তিশালী হতে শেখায়। আল্লাহ আপনাকে বিশেষভাবে সৃষ্টি করেছেন। তিনি বলেন, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। তাই আপনি মূল্যবান, আপনি গুরুত্বপূর্ণ। কিন্তু আজকের সমাজ মানুষের মূল্য নির্ধারণ করে টাকা, গাড়ি, চাকরি, ফলোয়ার, সৌন্দর্য এসব দিয়ে। একজন মুসলিমের আত্মসম্মান এসবের উপর নির্ভর করে না। আপনি যদি কাউকে অতিরিক্ত বড় বানান তাহলে নিজেকে ছোট করে ফেলেন, আর যদি নিজেকে অতিরিক্ত বড় ভাবেন তাহলে অন্যদের ছোট করেন। দুটোই ক্ষতিকর। সমাধান কি? সবাইকে তার যথাস্থানে রাখা। আমরা সবাই মানুষ, ধনী মানুষও মানুষ, বড় অফিসারও মানুষ। আপনার বাবা মা, বন্ধু, স্ত্রী সবাই মানুষ। কেউ একদিকে এগিয়ে আছে, আপনি হয়তো অন্যদিকে। কারো টাকা আছে, আপনার হয়তো ভালো পরিবার আছে। কারো জনপ্রিয়তা আছে, আপনার হয়তো সুস্বাস্থ্য আছে। আল্লাহ প্রত্যেককে আলাদা নিয়ামত দিয়েছেন। তাই কাউকে বড় করে নিজেকে ছোট করবেন না, আবার নিজেকে বড় করে অন্যকে তুচ্ছও করবেন না। ভারসাম্য বজায় রাখুন। আমাদের আত্মবিশ্বাসের জন্য দুটি জিনিস দরকার। ১. আপনি বিশ্বাস করবেন যে কাজটি করতে পারবেন। ২. বাস্তবিক সামর্থ্যও থাকতে হবে। এটাই হেলদি কনফিডেন্স। কিন্তু ওভার কনফিডেন্স হল আপনি জানেন আপনি পারবেন না, তবুও ভাবছেন পারবেন। আর আন্ডার কনফিডেন্স হল আপনি আসলে পারেন, কিন্তু ভয় আপনাকে পিছিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, পরিকল্পনা করুন, সিদ্ধান্ত নিন, তারপর আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যান। উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে সাহাবারা দ্বিধায় পড়লে তিনি বললেন, একজন নবী যখন যুদ্ধের বর্ম পরে নেয় তখন আর তা খুলে পিছিয়ে যায় না। অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার পর অতিরিক্ত দ্বিধায় ভুগবে না, ব্যর্থতা এলেও হতাশ হবে না। একটি শিশু কিভাবে হাঁটা শেখে? বারবার পড়ে গিয়ে। প্রতিবার পড়ে গিয়ে সে শিখছে কিভাবে আর না পড়তে হয়। তাই ব্যর্থতা মানেই শেষ নয়, ব্যর্থতা অনেক সময় ভবিষ্যৎ সাফল্যের দরজা। আর নিজেকে গড়তে হলে জীবনের প্রায়োরিটিস ঠিক করুন, সময়ের সঠিক ব্যবহার করুন, মানুষ ও সম্পর্ক বুঝে চলুন। সবসময় শুধু অন্যের উপর নির্ভর করবেন না, আবার সবসময় অন্যদের নিয়ন্ত্রণও করবেন না। জীবনে কখনো আপনি সাহায্য নেবেন, কখনো সাহায্য দেবেন,
কখনো সমান অবস্থানে থাকবেন। এটাই ভারসাম্য। কেউ খারাপভাবে কিছু বললেও যদি তাতে উপকার থাকে শিখে নিন, যদি কোনো উপকার না থাকে উপেক্ষা করুন। কারণ আপনি যদি সবার কথায় ভেঙে পড়েন তাহলে তারা আপনার উপর নিয়ন্ত্রণ পেয়ে যায়। ভুল করলে স্বীকার করুন, হ্যাঁ আমি ভুল করেছি। এতে আপনি ছোট হন না, বরং মানুষ আপনাকে আরও সম্মান করবে। যে নিজের ভুল মেনে নিতে পারে সে মানসিকভাবে শক্তিশালী। আর নিজেকেও ক্ষমা করতে শিখুন। আল্লাহর কাছে তওবা করলে তিনি ক্ষমা করেন, তাহলে আপনি কেন নিজেকে আজীবন ঘৃণা করবেন? নিজের কাজে মন দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষের ইসলামের সৌন্দর্য হল সে অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ করে। অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে মাথা ঘামাবেন না। কেউ ফোন ধরেনি, বারবার কল করবেন না। কেউ কথা বলেনি, সম্মানের সাথে চলে আসুন। মানুষের গোপন বিষয় খোঁজার চেষ্টা করবেন না, এতে জীবন অনেক শান্ত হবে। হিংসা ও অযথা প্রতিযোগিতা থেকে দূরে থাকুন। অন্যকে দেখে হিংসা করা, তুলনা করা এসব আপনাকে ধ্বংস করবে। প্রতিযোগিতা ভালো, কিন্তু ভুল উদ্দেশ্যে নয়। সুস্থ শরীর ছাড়া শক্তিশালী ব্যক্তিত্ব গড়া কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াতেন, ব্যায়াম করতেন, স্ত্রীদের সাথে দৌড় প্রতিযোগিতা করতেন। খাবার, ঘুম, শরীরচর্চা সবই সুন্নাহর অংশ। নিজের সীমা ও অধিকার জানুন। একজন শক্তিশালী মানুষের হেলদি বাউন্ডারিজ থাকে। সে জানে কোথায় না বলতে হয়। সব সময় সবাইকে খুশি করার চেষ্টা করা দুর্বলতা। ভদ্রভাবে না বলা শিখুন। মানুষ আপনাকে কষ্ট দেবে, কথায় আঘাত করবে। আপনার হাতে দুটি পথ, সেই আঘাতকে নিজের চরিত্র নষ্ট করতে দিন, অথবা ধৈর্য ধরে উত্তম চরিত্র বজায় রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েও ধৈর্য ধরেছেন, তাই নিজের চরিত্র রক্ষা করুন। আর সবশেষে হাসুন। একটি সুন্দর হাসি মানুষের মন বদলে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় হাসি খুশি থাকতেন। হাসি আপনার মনকে শান্ত করে, শরীরকে সুস্থ রাখে, সম্পর্ক সুন্দর করে। 1 মিনিটের রাগ আপনার শরীরকে ক্ষতিগ্রস্ত করে, কিন্তু 1 মুহূর্তের হাসি আপনাকে শক্তি দেয়। আল্লাহ আমাদের সবাইকে শক্তিশালী, ভারসাম্যপূর্ণ ও উত্তম চরিত্রের মমিন হওয়ার তৌফিক দান করুন।